দুনিয়ার মানুষ এখন অনেক সচেতন। মব করে জনমত এখন প্রভাবিত করার দিন শেষ। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা সবাই জানেন গতকাল ঢাকা 15 নির্বাচনী এলাকার যে এলাকাটা মিরপুর এবং কাফরুল নিয়ে গঠিত, সেই এলাকায় সকাল 11টার দিকে একটা ঘটনা ঘটে, আবার বিকালের দিকে আরেকটা ঘটনা ঘটে। দুইটা ঘটনাই জামাত ইসলামের নারী কর্মী এবং দায়িত্বশীলদের উপরে অত্যন্ত বেদনাদায়ক ভাবে বিএনপির লোকেরা হামলা চালায় এবং তাদেরকে আবদ্ধ করেও রাখে। পরে আইন শৃঙ্খলা বাহিনী এবং আমাদের লোকদের উপস্থিতিতে তারা মুক্তি পান। এই জায়গাটায় তারা ক্ষান্ত হয়নি। তারা আমাদের নেতাকর্মীদের উপরে হামলা চালায় দেশীয় অস্ত্র দিয়ে। তাদের মধ্যে অন্তত 16 জন গুরুতর আহত হন। আহতদেরকে চিকিৎসা দেওয়া হয়। তাদের মধ্যে কয়েকজন এখানে ভর্তি আছেন। আমরা তাদেরকে দেখতে এসেছি। আর এখানে সব মিলিয়ে 25 জন চিকিৎসা দিয়েছেন। কেন এমনটা ঘটল? নির্বাচনী প্রচারণা ইনশাল্লাহ আগামীকাল থেকে পূর্ণ উদ্যোগে শুরু হবে। আমরা দেশে একটা শান্তিপূর্ণ, একটা সুষ্ঠু নির্বাচন চাই, যেই নির্বাচনে জনমতের প্রতিফলন ঘটবে, মানুষ স্বস্তির সাথে ভোট দিতে পারবে, কোনো ভয় ভীতির পরিবেশ থাকবে না, এমন একটা নির্বাচন আমরা চাচ্ছি। যুক্তির খাতিরে যদি ধরে নেওয়া হয় যে আমাদের দলের কেউ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে, এর জন্য যথাযথ কর্তৃপক্ষ আছে, তারা কর্তৃপক্ষকে বলবেন। কর্তৃপক্ষ তাদের মতো করে উদ্যোগ নিবে এবং আমাদেরকে সেই ব্যাপারে সম্পৃক্ত করবে, আমাদের কাছে জানতে চাইবে। আরো অনেক পদক্ষেপ নেওয়ার তাদের এখতিয়ার আছে। কিন্তু কোনো ব্যক্তি বা দলের কোনো ধরনের কোনো এখতিয়ার নাই এই ব্যাপারে কোনো মব সৃষ্টি করার। আমরা এই নোংরা মবের নিন্দা জানাই এবং আমরা দেখতে চাই যে মব যেন এখানেই শেষ হয়। মনে রাখবেন, দুনিয়ার মানুষ এখন অনেক সচেতন। মব করে জনমত এখন প্রভাবিত করার দিন শেষ। সবাই জনগণের কাছে যাবে, নিজের বক্তব্য নিয়ে যাবে, দলের অঙ্গীকার যাবে, নিজের চরিত্র নিয়ে যাবে, নিজের কার্যক্রম নিয়ে উপস্থিত হবে। জনগণ অতীত বর্তমান বিবেচনা করে ভবিষ্যতে কার উপর আস্থা রাখবে সেই সিদ্ধান্ত নেবে। আমাদের অঙ্গীকার একেবারেই স্পষ্ট। আমরা একটা দুর্নীতি, দুঃশাসন মুক্ত, ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ গড়তে চাই, যেই সমাজে ফ্যাসিজম আর ফিরে আসবে না। এর জন্য আমরা দুটো নির্বাচন একসাথে অংশগ্রহণ করব। একটি জাতীয় সংসদ নির্বাচন আর একটি হচ্ছে রেফারেন্ডাম। আজকে আমি নির্বাচনের ব্যাপারে কিছু বলবো না, আচরণ বিধির লঙ্ঘন হবে, ওটা কালকে থেকে বলা শুরু করব। কিন্তু শুধু এই আসনে না, 300 আসনে যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন তাদের সকলের প্রতি প্লিজ জনগণের প্রতি আস্থা রাখুন।